একটা বিষয় আমার কাছে অবাক লাগছে যে আমরা যখন কোনো এজেন্টে যে আমাদের কোনো ছেলে মেয়ে জিজ্ঞেস করে যে আমি দেশের বাইরে যাব হায়ার স্টাডি করার জন্য আমার কি করতে হবে, তখন সেই এজেন্টের পক্ষ থেকে বলা হয় তোমাকে আইএলটিএস করতে হবে অথবা পিটিই করতে হবে অথবা ইউরোপ আমেরিকার জন্য যে ধরনের ইংরেজি কোর্সগুলো করা দরকার সেগুলো করতে হবে, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে ইংরেজিতে ভালো দখল লাগবে, এরপরে বিদেশি সেই ইউনিভার্সিটির সাথে তোমার ইন্টারভিউ হবে, এরপরে তোমার প্রয়োজনীয় খরচ লাগবে, তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলো একটা হায়ার স্টাডি করা স্টুডেন্টকে আমরা বলি, কিন্তু যখন আমাদের কাছে কেউ এসে জিজ্ঞাসা করে যে আমি ইসলাম শিখতে চাই অথবা আল্লাহর জান্নাত যেতে চাই, আমার কি করতে হবে, তখন আমরা কিছু উজু গোসলের ফরজ, সকাল সন্ধ্যার কিছু ওজিফা, কিছু আমলের কথা বলে মানুষকে বিদায় করে দিচ্ছি। অথচ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহাতে বসে ভাবছিলেন এই পৃথিবীর পরিবর্তন কিভাবে করা যায়, কিভাবে আল্লাহ তাআলার দেওয়া দায়িত্ব এই পৃথিবীতে এস্টাবলিশ করা যায়, আল্লাহ তাআলা তার এই চিন্তাভাবনাকে সামনে রেখে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন একেবারেই প্রথম দিন রহি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই কথা বলেই জিবরিল আলাইহিস সালাম সেখান থেকে গায়েব হয়ে গেলেন। এই কথাগুলোতে যে মেসেজটা পাওয়া যায় সেটা হলো আল্লাহ তাআলা তাকে বলতে পারতেন যে তুমি পাগড়ি পরো, জুব্বা পরো, উজু গোসলের মাসলা মাসাইল শেখো, সকাল সন্ধ্যা কিছু আমল করো, তুমি দুনিয়াতেও শান্তি পাবা, আখেরাতেও আমার জান্নাতে চলে আসতে পারবে। এই ধরনের মেসেজ কিন্তু জিবরিল আলাইহিস সালাম প্রথম দিন এসে আল্লাহ নবীকে বলেন নাই। তিনি যে মেসেজটা দিলেন সেটা হচ্ছে ইকরা, পড়ো। উনি বললেন আমি তো পড়তে জানি না, আমি তো লেখাপড়া শিখি নাই। জিবরিল আলাইহিস সালাম তাকে 3 বার বুকে চাপ দিলেন এবং ছেড়ে দিলেন, দিয়ে বললেন যে পড়ো। যখন তিনি 3rd টাইম ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কথা বলার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাম যখন বললেন তোমার রবের নামে পড়ো, তখন পৃথিবীর শুরু থেকে একেবারেই কিয়ামত পর্যন্ত নলেজ বলতে যা বোঝায়, জ্ঞান বলতে যা বোঝায়, সমস্ত এলেম আল্লাহ তাআলা আমার ভেতরে ইনস্টল করে দিলেন। আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে এলেম ছাড়া, জ্ঞান ছাড়া পৃথিবীতে যে কিছু করা যাবে না, এই কথা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন। এবং ওই প্রথম দিনের 5টা আয়াতে 10টা বিষয়ে তাকে লেখাপড়া করতে বলা হলো। তাহলে যেখানে লেখাপড়ার এত গুরুত্ব দেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে যে তুমি স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তুমি এমব্রিওলজি ভ্রূণবিদ্যা নিয়ে পড়াশোনা করো, তুমি একাডেমিক্যাল নলেজ অর্জন করো, কলম সম্পর্কে তুমি গবেষণা করো, তোমার একাডেমিক বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসা এগুলো সম্পর্কে তুমি আইডিয়া ডেভেলপ করো। তারপরে এখানে বিভিন্ন রিসার্চ গবেষণার কথা বলা হচ্ছে। এখন একটা বাচ্চাকে বিদেশে পাঠানোর জন্য, হায়ার স্টাডি করার জন্য একটা এজেন্টের পক্ষ থেকে যে মেসেজ দেওয়া হচ্ছে, এটা বিদেশের ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার কোথাও যাওয়ার জন্য যদি এত লেখাপড়া করে জ্ঞান অর্জন করে যেতে হয়, আমরা আল্লাহর জান্নাতে যাব এরকম দোয়া ওজিফা পড়ে কোনো ধরনের মানে আমাদের আমল বলতে আমরা কি বুঝতেছি আমি সেটাও বুঝি না। আমল মানে তো আইএলটিএস করা হয়তো একটা আমল, একটা বড় সার্টিফিকেট নেওয়া তো একটা আমল, একটা ইউনিভার্সিটি পড়াও তো আমল। তাহলে পৃথিবীতে সায়েন্স, বিজ্ঞান, আকাশ বিজ্ঞান, পৃথিবীর মেডিকেল, পৃথিবীর বিভিন্ন ব্যাংক পরিচালনা, পৃথিবীর বিভিন্ন প্রশাসন পরিচালনা, পৃথিবীর বিভিন্ন দেশ পরিচালনা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে পাঠালেন পৃথিবীকে পরিচালনা করার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠালেন, পৃথিবীর সব কিছুকে আমার সহায়ক শক্তি করে দিলেন। আমি সেই পৃথিবীকে পরিচালনা করার কোনো নলেজ ছাড়া আমি এই পৃথিবীকে কিভাবে পরিচালনা করে সুখ শান্তি পাবো, আর কিভাবে আমি আল্লাহর জান্নাত যাওয়ার চিন্তা করতে পারি। যেখানে আল্লাহ তাআলা প্রথম দিনের ওহিতেই আল্লাহ নবীকে 10টা বিষয়ে লেখাপড়া করতে বললেন, আমরা কোনো লেখাপড়া ছাড়াই শুধুমাত্র ওজিফা, কিছু দোয়া জিকির, কিছু আমল নামক একটা কিছু ওজিফা বানায়ে আমরা জান্নাত খুঁজতেছি। হাউ ক্যান ইট পসিবল? আল্লাহর রাসূলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রথম দিনের দেওয়া যে মেসেজ, এটাই হচ্ছে জ্ঞান অর্জনের মেসেজ। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, তুমি যদি ঈমানের ঘোষণা দিয়ে থাকো তাহলে তোমাকে এইভাবেই বলতে হবে যে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। রব্বুল আলামিন, আমরা একজন আহ্বানকারীর কাছ থেকে আহ্বান শুনলাম, একজন মুয়াজ্জিনের কাছ থেকে আযান শুনলাম, কি যে আন আমিনু, তোমরা ঈমানের ঘোষণা দাও। তাহলে ঈমানের ঘোষণা, এই ঘোষণাটা, এই ডিক্লারেশনটা আসার পরে, এই অ্যানাউন্সমেন্টটা শোনার পরে আমরা ভাবলাম, চিন্তা করলাম,
সজ্ঞানে স্বেচ্ছায় বুঝে শুনে ফা আমান্না, ফা মানে তারপর, এই নলেজ অর্জন করার পরেই আমি ঈমানের ঘোষণা দিই। তাহলে আমার নলেজ নাই, আমার জ্ঞান নাই, আমি আল্লাহর কোরআন এর উপর ঈমান এনেছি, অথচ আমি কোরআন বলছি না। আমি এই কোরআনের সমাজটা কেমনে হবে আমি জানি না। আমি ইসলামী রাষ্ট্র, ইসলামী অর্থনীতি, ইসলামী পৃথিবী ব্যবস্থাপনা কেমনে হবে আমি জানি না। তাহলে এইরকম নলেজ ছাড়া আমি কিভাবে এই পৃথিবীতে সুখ শান্তি চিন্তা করতে পারি, আর কিভাবে আখেরাতে আল্লাহর জান্নাতে চিন্তা করতে পারি? আসুন, আজকে বিভিন্ন তরিকায়, বিভিন্ন ফেরকায়, বিভিন্ন দল এবং গ্রুপের কাছে মানুষ ইসলাম জানতে যে ইসলামের কিছুই জানতে পাচ্ছে না, শুধুমাত্র কিছু সকাল সন্ধ্যার কিছু মুখস্থ করা বিদ্যা দিয়ে তারা আল্লাহর জান্নাত যাওয়ার চিন্তা করছে, যেটা কোনোভাবেই সম্ভব না। যেখানে আল্লাহ নবী নিজেই বলেছেন পৃথিবীর সমস্ত মুসলিমের জন্য, নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। অতএব ইসলাম জানতে হলে, আল্লাহর জান্নাত যেতে চাইলে, আল্লাহর এই পৃথিবীকে শান্তিময় করতে চাইলে জ্ঞানের কোনো বিকল্প নাই। আমাদেরকে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহর প্র্যাকটিক্যাল জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।